সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পাঠে আছে আমি নজরুল প্রেমিক আব্দুল কাদির। আজ আমার পাঠ কৃষকের ঈদ, লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আছে লজ্জায় কোন মরুর গুরুস্থানে। হের ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল, কসাই কানাই যাইতে দেখেছে কি শীর্ণ গরুর পাল। রোজা ইফতার করেছে কৃষক, অশ্রু সলিলে হায় বেলাল বেলাল, তোমার কণ্ঠে বুঝি গো আজান তামিয়া যায়। তালা বাটি গটি বাঁধা দিয়ে হেরো চলিয়াছে ঈদগাহে, তিরকাওয়া বুক রেনে বাঁধা শির লুটাইতে কুদার রাহে। জীবনে যাদের হররুজ রোজা কুদায় আসে না নিদ, মুমূর্ষ সেই কৃষকের গড়ে এসেছে কি আজ ঈদ। একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে কুকা মরিল, তার ছুটেছে ঈদের চাঁদ। হাই সে শিশু পাজরে হার, আসমান জোড়া কাল কাপনের আবরণ যেন টুটে। এক হালি চাঁদ পুটে আছে মিত্র শিশু অদর পুটে। কৃষকের ঈদগাহে চলে জানাজা পড়িতে তার, যত তকবীর শুনে বুকে তার তত উঠে হাহাকার। মরিয়াছে কুকা কন্যা মরিছে, মৃত্যু বন্যা আসে। এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদের আশেপাশে। সম্মানিত প্রিয় বন্ধুরা আমার, কৃষকের ঈদ কবিতায় কাজী নজরুল ইসলাম কি বলেছেন? কাজী নজরুল ইসলাম বলেছেন, কৃষকের ঈদ কবিতাটি কৃষকের দুর্দশা ও শোষণের করুণ চিত্র তুলে ধরেছেন। যেখানে ঈদ আনন্দের উৎসব হলেও কৃষকের জীবনে তা আসে না, বরং ক্ষেত্রে ফসল বাজারে প্রাচুর্য থাকলেও তার ভাগ্যের অন্য জুটে না, বরং ক্ষুধা শোষণ হাহাকারই তার নিত্য সঙ্গী। যা তৎকালীন শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে কবি প্রতিবাদ ও সাম্যবাদের এক শক্তিশালী প্রতিফল তুলে ধরেছেন। সুপ্রিয় বন্ধুরা আমার, কবিতার মূল বিষয়বস্তু ও ব্যাখ্যা করতে গেলে বলতে হয়, কৃষকের বাস্তব চিত্র তুলে ধরেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবিতাটি শুরু হয় কৃষকের ঈদের আনন্দহীনতার বর্ণনা দিয়ে। যেখানে ঈদের চাঁদ উঠে কিন্তু কৃষকের চোখের জল, একদিকে যেমন প্রচুর শস্য ফলে অন্যদিকে ক্ষুধায় তার সন্তানেরা কষ্ট পায়। দ্বিতীয় লাইনে বলেছেন, শোষণ ও বঞ্চনা। নজরুল দেখিতেছেন কিভাবে ধনী মহাজন শোষকরা কৃষকের রক্ত শুষে ধনী হয়, কিন্তু কৃষক নিজে তার উৎপাদিত ফসলের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তোমার ধানের বস্তা ভরে করে কারাকারি, মোল্লা ফুরুত লুটে পুটে খায়। এই পঙ্গতিগুলো শোষণকারীদের চিত্র তুলে ধরেছেন। নজরুল ইসলাম সাম্যবাদের আহ্বান জানিয়েছেন। নজরুল কৃষকের প্রতি শোষকদের অন্যায় আচরণের ক্ষুদ্র হয়ে তাদের প্রতি রুখে দাঁড়ানো আহ্বান জানান। বন্ধুরা আমার, তিনি বলেন, কৃষকের হাড় গুড় একদিন ওই ইস্পাতের তরোয়ালের ন্যায় হয়ে শোষকদেরকে ধ্বংস করবে। ওরে কৃষক, ওরে শ্রমিক, ব্যঙ্গে ফেল ওই শোষকের কাহাসাগর।
এই আহ্বান সাম্যবাদী চেতনার বহিঃপ্রকাশ। ধন্যবাদ বন্ধুরা আমার, সম্মানিত বন্ধুরা আমার। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঈদের প্রকৃত শিক্ষা, নজরুল ইসলাম এখানে ঈদের প্রকৃত তাৎপর্য তুলে ধরেছেন। ঈদ মানে শুধু আনন্দ নয়, বরং সকলের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়াই শিক্ষা। কিন্তু কৃষকের জীবনে এই শিক্ষা পৌঁছায়নি, বরং ঈদ তার কাছে আরো বঞ্চনার প্রতীক হয়ে আসে। বিদ্রোহী চেতনার প্রকাশ। একটি নজরুলের বিদ্রোহী কবিতার মতোই এক বিদ্রোহীর সুর বহন করে কৃষকের নীরব আর্তনাদকে তিনি প্রতিবাদের ভাষায় রূপান্তরিত করেছেন, যা ছিল ব্রিটিশ আমলের শোষণ ও জমিদারতন্ত্রের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। বন্ধুরা আমার, কৃষকের ঈদ কবিতাটি শুধু একটি উৎসবের বর্ণনা নয়, বরং এটি শোষণ বঞ্চনার বিরুদ্ধে এক তীক্ষ্ণ সামাজিক বিশ্লেষণ, প্রতিবাদের দলিল, যা কৃষক শ্রেণীর দুর্দশা কথা তুলে ধরে তাদের জাগিয়ে তোলার প্রশ্বাস দিয়েছেন। এই হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম।